ভাইজান মেহরাব সিদ্দিকী হুজুর, তিনিও মানুষ আমিও মানুষ, দুটো মানুষ এক কথা বলেন, তার রক্ত আর আমার রক্ত এক। তাই এখানে যদি মেহরাব হুজুর আর আমি যদি এক না হয়, তা আমার নবী আর আমি কি করে এক হই? এদের আর কি দিয়ে বোঝাবো? কেউ কেউ বলছে নবী ভিখারির বাচ্চা বলা যাবে না, কিন্তু নবী গরিবের বাচ্চা বলা যাবে। খোদার কসম, এই নবী যে মাটিতে এলো মরুভূমি এলাকা, খোদার কসম আমার নবীর ওসিলায় সেই মরুভূমির বালু আমি নবীর মেম্বারে বসে বলছি, খুললে সোনা মণি মুক্তা কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন একমাত্র আমার রাসূলুল্লাহর ওসিলায়, যে নবী ওসিলা দিয়ে বালু ভেদ করে সোনা ওঠে, সেই নবী যদি একবার বলতো খোদার কসম, এই বাবু আমার আল্লাহ গোটা দুনিয়াটা আমার নবীর কদমের কাছে রেখে দিত। সুবহানাল্লাহ বলেন। একমাত্র উম্মতের মায়া নবী আদরের জিন্দেগি গ্রহণ করেননি, সুখের জিন্দেগি গ্রহণ করেননি। ভাই হাদিসটা বলে শেষ করব, উঠছেন কেন? এই বাবু আমি কি শেষ করতেছি? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ আব্বা হাদিসটা খুব মজা পাবেন, শেষবারে শুনেলেন, খুব মজা পাবেন, মজার হাদিস। আচ্ছা আমার রাসূলুল্লাহ 6 মাস মায়ের পেটে, একবার সুবহানাল্লাহ বলুন। হাই হাই আয় আব্বা, আমার রাসূল পৃথিবীতে এলে বাপ হারা এতিম হয়ে, আর রাসূল যখন দুনিয়ায় এলেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন, কেউ কথা বলবেন না। রাসূল যখন এলে আম্মা জান আমিনা কাঁদছে। কে কাঁদছে? জোরে বলেন, কে কাঁদছে? আম্মা আমিনা কাঁদছে। আমার আরশের মালিক আল্লাহ আরশ আজিম থেকে বলছে, আমেনা ও আমেনা কাঁদো কেন? ও আমেনা কাঁদো কেন? তিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার সন্তান, তুমি কাঁদো কেন? আমেনা বলছে, আল্লাহ আমি ওই জন্য কাঁদিনি, আমি কাঁদছি আমার মুস্তাফা যখন একটু বড় হবে, আমার মুস্তাফার হাত ধরে কে মদিনার বাজারে নিয়ে যাবে, আমার মুস্তাফাকে কে খেলনা কিনে এনে দেবে, আমার মুস্তাফাকে কে দোলনা ঝুলে দেবে। আমি তো একজন বিধবা, আমার মুস্তাফার বাপ নাই। খোদার কসম গাজীপুরের মুসলমান শুনে নাও, আমার আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বললেন, আমেনা আমেনা কাঁদিস না, কাঁদিস না, আমি রব্বে কাবার মালিক, আমি কথা দিচ্ছি রে আমিনা। হে আমেনা, তোমার লালকে আব্দুল্লাহর বেটাকে আব্দুল মুত্তালিবের নাতিকে আমার বন্ধু মোহাম্মদকে, যদি তোমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার বন্ধুর বাপ বেঁচে থাকতো, ক টাকার খেলনা এনে দিত? 1 দিরহাম, 100 দিরহাম, 1000 দিরহাম কোত্থেকে খেলনা এনে দিত? মদিনার বাজার থেকে। ও আমেনা, আমি আমার মুস্তাফাকে, তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে, আবু তালেবের ভাইপোকে দুনিয়ার বাজার থেকে নয়, আরশ আজিম থেকে খেলনা পাঠাবো। শুধু তাই নয়, আসমানের চাঁদ আমার মুস্তাফার খেলনা বানিয়ে দেব। কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোমার লালকে আব্দুল্লাহর বেটাকে আমি আল্লাহ এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জিনিস দেখাবো, এমন জায়গায় আমার মুস্তাফা কদম রাখবে। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন
গেলে ক্ষমতা হবে না, সেই জায়গায় পা দেয়া আমি তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে, আমি আব্দুল মুত্তালিবের নাতিকে 7টা বগ আসমান ঘোরাবো, জমিন ঘোরাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার বাড়িতে মেহমান বানাবো। শুধু তাই নয় রে আমিনা, বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে আল আকসা মসজিদে সারা পৃথিবী নবীদের একত্রিত করে তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে, আমার বন্ধুকে সমস্ত নবীদের ইমাম বানাবো। আর একটু জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না, নারাই দেখবে। আরে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল। আমি কি করবো? 11টার সময় অন্য লোক নিয়ে, আমি গলায় টিউমার নিয়ে ওয়াজ করছি, কিছু বোঝো? আমার সময় আমি পার করবো। এই শোনেন, আমার উপর রেগে গেলেন, খুব জোর লাভলি টাকা দেবেন না, এই তো, আর কিছু। আমি একটা লোক গলায় টিউমার নিয়ে ওয়াজ করতে এসছি, আমার ফোনে দেখুন, আল্লাহ আমার জমান পচিয়ে দেবে। আমি এত বড় কথা বলছি, তাহলে জীবনে ঝুঁকি না আমি এখানে ওয়াজ করতে এসছি। এদের উচিত ছিল আমার আধ ঘন্টা আরো কম করে দেয়া। ঠিক বলছি না ভুল বলছি? ওয়াজ বেঁচে থাকলে করবো তো, কথা বলে না, না কবরে গিয়ে ফেরেশতাকে ওয়াজ শোনাবো। কথা বুঝতে পারেনি? সোনার বাবাজি, আমার উপর রাগ করো না। যে 2 ঘন্টা বলতে পারে, সে আরো 1 ঘন্টা বলতে পারে না। আমার নেটে শুনেছেন আমি কোনোদিন সময়ের দিকে দেখি, কিন্তু আজ আমার এই বিপদ, আমার অবস্থায় আমি এই কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে না? কি জোরে জোরে পুরো আমার শরীর যন্ত্রণা করছে। সোনার আব্বা, আমার কথাটা খারাপ ভাবলে কমিটির ছেলেদের গায়ে লাগতে পারে, কিন্তু আমার কিছু করার আছে। আমি আমার টাইমটা বলেছি কি দেখে। সোনার বাবাজি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তবে শেষবারে একটা কথা বলে যায়, আপনার দিকে দেখান। আমার এই গোলার অবস্থা নিয়ে আমি অ্যাপোলোতে দেখিয়ে পিজি হসপিটালে গিয়েছিলাম। তবে পিজিতে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, আমি আপনাদের শেয়ার করছি, কথাটা শুনলে মজা পাবেন। শোনে, মুসলমানের বাচ্চাদের পৃথিবীর কোন জায়গায় যদি খুঁজে না পান, মসজিদেও যদি দেখা না পান, 3টে জায়গায় দেখা পাবে। ক জায়গায়? জোরে বলুন। প্রথম হলো হসপিটালে বা নার্সিং হোমে। ইনশাআল্লাহ আমরা 100-র মধ্যে 90 জন। ঠিক ঠিক বলিছি না ভুল বলি? আচ্ছা। দ্বিতীয়, থানায়। কোথা? দিনে যদি 20টা কেস হয়, ইনশাআল্লাহ 8টা আমাদের। কেন বলো দি? আমাদের তো বেশি চুলকুনি। কোর্টে যদি দিনে 100 কেসের ডেট পড়ে, 90টা আমাদের। কেন বলুন তো? আমি নবীর মেম্বারে বসে বলছি, বাবাজি আমার কথা খোদার কসম, আমি এখানে পার্টি করতে আসিনি, রাজনীতি করতে আসিনি, আর আমি কারো দালালিও করতে আসিনি। আমার কেউ দাওয়াত দেয় না যে কারো দালালি করব। মুসলমান জাতিকে বাঁচানোর জন্য একটা হক কথা বলবো, বিরাট তেতো কথা কিন্তু বলবো। যদি আমি ভুল বলি, আমি লাভলে আমার টুটি টিপে ধরবেন। এই শোনেন, হিন্দু পাড়ায় যাবেন, 100-র মধ্যে এই 2019, 2021 আর 2024-এর পরিসংখ্যান আমি বলছি। হিন্দু পাড়ায় যাবেন, 100-র মধ্যে 60 থেকে 70টা হিন্দু বর্তমান বিজেপি করছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমার দেখান কোন হিন্দু নেতা হিন্দুরা বিজেপি করার জন্য কজনার ঘর ভাঙতেছে?
কজনার ঘরে আগুন দিচ্ছে, কজনার নামে মিথ্যা কেস করছে। কিন্তু মুসলিম পাড়ায় যদি আপনি অন্য দল করেন, এই মুসলমানেরা আপনার ঘর ভেঙে দেবে, মিথ্যা কেস দেবে না, দিচ্ছে না? আপনাদের এদিককার খবর আমি বলতে পারছি না, কিন্তু বিভিন্ন জায়গায় আছে না নেই? কেন? বাবু আমার উপর রাগ করিস নে, খোদার কসম, যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আর আজ আমাদের আল্লাহ এক, নবী এক, রসুল এক, সাহাবা এক। আমরা কেউ তবলিগ নয়, কেউ দেওবন্দি নয়, কেউ বিরলি নয়, কেউ আলে হাদিস নয়, কেউ জামাত ইসলামী নয়। এই গাজীপুরের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সিপিএম করছো করো, তৃণমূল করছো করো, কংগ্রেস করছো করো, যা যা ইচ্ছা করো, ইসলামের উপরে যখন কোনো আঘাত আসবে, মসজিদের উপরে আঘাত আসবে, কোরআনের উপরে আঘাত আসবে, আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি, নারে তাকবীর। আচ্ছা, আমি কারোর টার্গেট করে কারোর পক্ষে কারোর বিরুদ্ধে বললাম, কথা বলে না? খোদার কসম এই নবীর মেম্বারে বসে বলছি, আমার উদ্দেশ্য ওটা নয় এবং যে আমি কারোর বিরোধিতা করব, আমার উদ্দেশ্য ওটা নয়। আমি আর ওই গতকালকে সোনারপুর মোকারমপুর নাম শুনেছেন? আরে মোকারমপুর চাকবেড়িয়া শিশু বিকাশ একাডেমির পিছনে আমি ওয়াজ করছিলাম। আমি আর ওকে গিয়ে বলেছি, যেসব মৌলবীরা যে খাচ খাচ করে যেখান সেখান ফতোয়া দেয়, একটা মৌলবী ফতোয়া মেরেছে, বন্দর লোন, এই লক্ষ্মীর ভান্ডার হারাম। কি হারাম? আরে মমতা ব্যানার্জি যে প্রকল্পটা গো, লক্ষ্মীর ভান্ডার হারাম। গ্রামে মারামারি বেঁধে গেল, মেয়েরা ঝেঁটা নেবে, গুটির মোল সাহেবের দেখে গেল, ওর ভাত দুবুনি। হ্যাঁ, আমাদের মমতা ব্যানার্জি 500,000 টাকা করে দিচ্ছে, আর মৌলবী বলতেছে হারাম। এখন গ্রামের যুবকরা আমার ডেকেছে, বলে এখান বড় মাওলানা মুফতি হলি চলবি, এখান কারিমুল্লার মতো মালের দরকার। তাই গে বলতি, ও হুজুর তুমি যেখান যেখান ফতোয়া মারলে কেন? তুমি কি দেখে বললে লক্ষ্মীর ভান্ডার হারাম? তা বলতেছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী লক্ষ্মী নাম আছে, আর যা শালা মাথা বেদার মলম নে পদে বেদায় লেগে গেছে। আগো তোমাদের এখানে লক্ষ্মীপুর জায়গার নাম আছে না নেই? কথা বলে না? ওখানে হিন্দু মুসলমান বাস করে না? করে না? তা মোল্লাদের তো ঘরটা জেইলে তুলে দেওয়া উচিত। আমার কথা বুঝতে পারেনি? তাহলে লক্ষ্মীপুরি হিন্দু মুসলমান থাকবে না? থাকবে না? নারায়ণপুর একটা জায়গার নাম, হিন্দু মুসলমান থাকবে না? থাকবে না? লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্পের নাম, এটা হারাম হবে কেন? আরে এটা কি শুধু মুসলমানদের জন্য? এটা কি শুধু মুসলমানদের জন্য? হিন্দু মুসলমান কাউরা মুসি ডোম যারা যে পশ্চিম বাংলার বাসিন্দা তার জন্য। এটা কি ইসলামী দেশ? এটা গণতান্ত্রিক দেশ। সুতরাং এটা একটা সরকারি প্রকল্প, কোনো অসুবিধা নাই। যেখানে সেখানে ফতোয়া মারতে যাবেন না, যেখানে যেখানে ফতোয়া মেরে ইসলামকে কঠিন করবেন না। যাই হোক আব্বা, হায়াত বাকি, মোলাকাত বাকি। আমার কথায় রাগ করলেন? রাগ করলেন? রাগ করলে আবার কিছু করার নেই। আপনি আমার বাড়িতে ভাত খেয়ে দিয়ে আসবেন না, আমি আপনার বাড়িতে ভাত খেতেও দেবো না। কেন? আমি নবীর মেম্বারে বসে হক কথা কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি বলেছি। হ্যাঁ, আমার ভাষাগত দিকে যদি কেউ মাইন্ড নিয়ে থাকে, আমার বাড়ি সংগ্রামপুর, আপনার বাড়ি গাজীপুর, আঞ্চলিক ভাষা একটু আলাদা হবে না? হবে না? হতে পারে। সুতরাং সোনার বাবাজি, হায়াত বাকি, মোলাকাত বাকি। ভাই এসছেন, বসিয়ে ওয়াজ করা বিয়াদবি হবে। ইনি একজন আলেম, আমি সমস্ত আলেমদের 5 জুতো মাথায় রাখি। খুব দারুণ ওয়াজ করে, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। दुरूद शरीफ अल्लाहुम्मा